Hello student, welcome to Under 24/7 Bengali. আমি লাস্ট 2-3 সপ্তাহ একটা মেসেজ খুব বেশি করে পাচ্ছি তোমাদের থেকেই যে ম্যাম আমি এখন 12 পাস করেছি, আমি কি প্রিপারেশন শুরু করতে পারি ব্যাংকের? তার কারণ খুব অবভিয়াস, ব্যাংকের প্রিপারেশনটা আগে থেকে শুরু করলে আগে থেকে চান্স পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু কবে থেকে আমি শুরু করব? 12 পাসের জন্য ব্যাংকের কোনো জব নেই অ্যাজ সাচ, আছে সেগুলো অন্য, মানে সেটা অন্য লাইনে, আইবিপিএস এর মাধ্যমে নেই। আইবিপিএস করতে গেলে গ্র্যাজুয়েশন লাগবে। তো আমি এখন অনেক মেসেজ পাচ্ছি যে আমি 12 পাস করেছি, আমি এখন থেকে প্রিপারেশন কি করতে পারি, বা আমার বয়স এখন 19, আমার বয়স এখন 20, আমি কি প্রিপারেশন নিতে পারি? আজকে তোমাদের জন্য এই ক্লাসটা করব। একটা জিনিস একটু মাথায় রেখে দাও, তোমরা যে ভাবনাটা ভেবেছো না, সেটাই ভেরি গুড, খুব ভালো। এখন থেকে যদি তোমার এই মাথাতে এটা থাকে যে আমাকে আর 3 বছর পর গিয়ে 3 বছরের মাথাতে একটা চাকরি পেতে হবে, এর থেকে ভালো ভাবনার আর কিছু নেই। একদম রাইট টাইমে শুরু করেছো মানে ভাবনাটা। এক্ষুনি ক্লাস 12 মানে কত, 17-18 বছর বয়স। 18 বছর বয়স থেকে তুমি আইবিপিএস আরআরবি ক্লার্ক দিতেই পারবে, আইবিপিএস ক্লার্ক দিতে পারবে, বাট 18 বছরের বয়সে তোমার গ্র্যাজুয়েশন হবে না, তো সেটা হয় না। তো যাই হোক, বয়সটাতে থাকে, বাট তোমার গ্র্যাজুয়েশন তো কোনো হয় না। গ্র্যাজুয়েশন করতে মিনিমাম তোমার ওখানে 20 থেকে 21 বছর আসবে। তো 20 থেকে 21 বছর বয়সে থেকে তুমি কি করে প্রিপারেশন শুরু করবে? ফার্স্ট অফ অল, খুব ভালো যে এই ভাবনাটা ভেবেছো 12 এর পরে যেন তুমি, মানে গ্র্যাজুয়েশনের পরেই যেন তুমি একটা আনএমপ্লয়মেন্টের মধ্যে না ঢুকে যাও, এই ভাবনাটা এখন থেকে আসা ভেরি ভেরি গুড। কি করা যেতে পারে, কিরকম প্রিপারেশন নিয়ে যেতে পারে, কবে থেকে প্রিপারেশন শুরু করা যেতে পারে, সবটা বলবো আজকের এই সেশনে। তারপরেও বলবো তোমরা যেহেতু নতুন, কি কি ভাবে পরীক্ষা হয়, কি কি প্যাটার্ন থাকে, সবটাকে ক্লিয়ার করে বলছি। ঠিক আছে, প্রথম কথা, ক্লাস 12-এ এক্ষুনি কি ব্যাচে ভর্তি হব? না, একদম না, এক্ষুনি ব্যাচে ভর্তি হওয়ার দরকার নেই। ক্লাস 12-এ পড়ো, এক্ষুনি ব্যাচে ভর্তি হওয়ার দরকার নেই, সেলফ স্টাডি করবে। প্রথমেই সবসময় একদম প্রথমেই ব্যাচে ভর্তি হয়ে আগে সেলফ স্টাডি করো। সেলফ স্টাডি ভালো জিনিস, সেটাকে আগে করো, সেটা করে দেখো কি আটকাচ্ছে, কোথায় হেল্প দরকার, তারপর আমাদের কাছে এসো, তারপর ব্যাচে এসো। আমাদের অনেক ফ্রি কন্টেন্ট রয়েছে, সেগুলো থেকে এখন প্রিপারেশন শুরু করো। ঠিক আছে? আচ্ছা, এবার আসছি যারা ফার্স্ট ইয়ার, যারা সেকেন্ড ইয়ারে পড়ে তাদের জন্য, তাদেরকে একটা গাইডলাইন দিয়ে দিই। ব্যাংকিং জবের কথা যদি বলি, আমার দরকার লাগে হচ্ছে গ্র্যাজুয়েশন, মিনিমাম গ্র্যাজুয়েশন দরকার লাগে, বয়স দরকার লাগে 20 থেকে 30, ক্লার্কের ক্ষেত্রে 28। ঠিক আছে? পরীক্ষা আইবিপিএস পিও সেটা হয়ে থাকে প্রিলিমস, মেন্স এবং ইন্টারভিউর মাধ্যমে। আইবিপিএস ক্লার্ক, প্রিলিমস এবং মেন্স। এসও একটা পরীক্ষা হয়, বাট সেটা হচ্ছে স্পেশালিস্ট অফিসার। এসব পরীক্ষা সবাই দিতে পারবে এরকম নয়, সমস্ত গ্র্যাজুয়েটরাই দিতে পারবে এরকম নয়। আইটি অফিসার যারা ধরো ইঞ্জিনিয়ারিং করেছে, যারা ধরো ল নিয়ে পড়েছে, তাদের জন্য এটা আলাদা থাকে। মানে ধরো কেউ অনার্স করেছে, সিম্পল অনার্স বা পাসে পড়েছে, তাদের জন্য এই দুটো পরীক্ষা থাকে। যারা আইটি নিয়ে পড়েছে, ইঞ্জিনিয়ারিং পড়েছে, ল পড়েছে, বাট তারপর তারা ব্যাংকে আসতে চাইছে, তাদের জন্য স্পেশালিস্ট অফিসারটা আলাদা করে থাকে। ঠিক আছে? অফিসার, প্রফেশনালি অফিসার কারা? ব্যাংকে ঢুকে একটা আলাদা করে ঘর দেখতে পাও না, যে ম্যানেজার টাইপের একটা আলাদা করে ঘর থাকে, উনি প্রফেশনালি অফিসার। আর ক্লার্ক কারা? ব্যাংকে ঢুকে যারা বাকি সমস্ত কাজ করে, টাকা ডিপোজিট থেকে শুরু করে চেক দেওয়া, চেক ইস্যু করা, বাকি সমস্ত কাজ যারা করে, তারা হচ্ছে ক্লার্ক। এই হচ্ছে কাজ। স্যালারি পিওর ক্ষেত্রে প্রথমে যদি মনে করো আমি অফিসার র্যাঙ্কে গিয়ে ঢুকবো, 80,000 টাকা থেকে পাবে, আরো কমও আছে, বাট আমি একটা অ্যাভারেজ করে বললাম। এসবিআই পিও আরো অনেক বেশি স্যালারি, আর আরআরবি পিওতে আরো কম স্যালারি, আমি অ্যাভারেজ করে বলছি 80,000। ঠিক আছে? ক্লার্কের ক্ষেত্রে 35,000, এসওর ক্ষেত্রে 65,000, এটাই আছে স্যালারি। জাস্ট একটা আইডিয়া দিয়ে রাখছি। ওকে, যদি মনে করো যে প্রমোশন কিরকম রয়েছে, কিরকম ভাবে আমি এটাতে ঢুকে কোথায় কি যেতে পারি, তুমি যদি মনে করো প্রথমে যে পরীক্ষাটাতে ঢুকবে তুমি ক্লার্ক হিসেবে ঢুকতে পারো। যদি মনে করো প্রথমে অফিসার হয়ে ঢুকবো, অফিসার হয়ে একটা আলাদাই লেভেল থাকবে, সেখানে হয়ে ঢুকবো, পিওতে ঢুকো, এই দুটো ভাবে তুমি ঢুকতে পারবে। এরপর ব্যাংকের যে ইন্টারনাল এক্সামগুলো রয়েছে, সেই ইন্টারনাল এক্সামগুলো দিয়ে 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 আলটিমেটলি জেনারেল ম্যানেজার পর্যন্ত হওয়া যেতে পারে।
আমি ব্যাংকে প্রমোশনের উপরে তোমাদেরকে একটা ভিডিও করে দিয়েছিলাম। ট্রাস্ট মি, এগুলো ইন্টারনাল এক্সামের উপর হয়, এগুলো ইন্টারনাল এক্সামের উপর হয়। তুমি ব্যাংকে ক্লার্ক দিয়ে ঢুকে অথবা পিও দিয়ে ঢুকেই তুমি জেনারেল ম্যানেজার পর্যন্ত যেতে পারো, এতটা লেভেল পর্যন্ত যাওয়া যেতে পারে। এবার আসছি প্রিপারেশন শুরু করব কি করে, কবে থেকে। যেহেতু আমার গ্র্যাজুয়েশনটা মিনিমাম দরকার, যারা থার্ড ইয়ারে পড়ছো তাদের সময় হয়ে গেছে, ভালো মতো প্রিপারেশন দরকার, ভালো মতো গাইডেন্স দরকার, কারোর একটা সাহায্যের দরকার, কারণ রাইট ট্র্যাকে যাচ্ছ কিনা তার জন্য একটা গাইডেন্স দরকার। যারা এক্ষুনি 12 পাস করেছো তাদেরকে বলবো যে এক্ষুনি না করলে এক্ষুনি তুমি একটু নিজে দেখে নাও, বাট যখন তুমি সেকেন্ড ইয়ারের লাস্ট মানে সেকেন্ড লাস্ট ইয়ার তোমার এক্সামে যখন থাকছে, নর্মালি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আমাদের সেকেন্ড ইয়ার হয়, যদি আইটি দিক থেকে হয় তাহলে সেটা আমাদের থার্ড ইয়ার হচ্ছে। তো সেকেন্ড লাস্ট ইয়ার অফ ইয়ার গ্র্যাজুয়েশন, সেখানটা হচ্ছে হাই টাইম যেখান থেকে তোমার প্রিপারেশনটা শুরু করতে হবে। তার কারণ কি, তার কারণ তোমাকে একটা, তুমি যখনই তোমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়ে যাবে তখনই যেন তুমি রেডি থাকো প্রথমবারই ক্লিয়ার করার জন্য। আমার গ্র্যাজুয়েশন হয়ে যাবে, তারপর আমি মাস্টার্স করব, তারপর আমি অন্য কিছু করব, তারপর আমি ব্যাংকের কথা ভাববো, ততদিন ব্যাংক বসে থাকবে না। যখন আগে থেকে ভেবেছো সেই ভাবনাটাকে কাজে পরিণত করো। সেকেন্ড লাস্ট ইয়ার অফ ইউর গ্র্যাজুয়েশন ইজ দ্য হাই টাইম, যে সময় তোমার একটা গাইডেন্স দরকার। তার আগে পর্যন্ত সেলফ স্টাডি করো, তার আগে পর্যন্ত নিজে নিজে পড়ো, প্যাটার্ন দেখো, কাট অফ খোঁজো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো। বাট কিছু কিছু টেকনিক তো আলাদা হয়, যে টেকনিকগুলো ইউজ করলে তুমি প্রথমবারই ক্লিয়ারটা করতে পারো। সেই জিনিসগুলো আয়ত্তে আনতে গেলে সেটাকে তোমার শুরু করতে হবে সেকেন্ড লাস্ট ইয়ার অফ ইউর গ্র্যাজুয়েশন। তোমার গ্র্যাজুয়েশনের সেকেন্ড লাস্ট ইয়ার থেকে একটা গাইডেন্স নাও, যাতে তোমার গাইডেন্সটা এমন সময়, মানে তোমাকে এই পুরো প্রিপারেশনটা তোমার এমন সময় শেষ হবে যে সময় তোমার গ্র্যাজুয়েশনটাও কমপ্লিট হয়ে যাবে, এবং প্রথমবারই তুমি যখন পরীক্ষায় বসবে তুমি যেন ক্লিয়ার করতে পারো। শুধু এইটুকু। গ্র্যাজুয়েশন হয়ে যাওয়ার পর প্রিপারেশন শুরু করছি, হ্যাঁ সেটাও করা যেতে পারে, করা যেতে পারে না আমি বলছি না, করা যেতে পারে, কিন্তু যখন তুমি আগে থেকেই ভাবছো সেটাকে কাজে লাগাও। যখন তোমার কাছে মনে হয়েছে যে ক্লাস 12-এর পর আমি গ্র্যাজুয়েশন করে একটা ব্যাংকের অফিসার হয়েই ঢুকবো, তাহলে সেইটাকে সেই জায়গা থেকেই কাজে লাগাও, সেই সময় থেকেই কাজে লাগাও। শুধু পড়তে হবে তো 4টে সাবজেক্ট, অঙ্ক, ইংলিশ, রিজনিং, এবং এর সাথে কারেন্ট অ্যাফেয়ার্স বা ব্যাংকিং অ্যাওয়ারনেস। কারেন্ট অ্যাফেয়ার্সে রোজ একটা করে ইংলিশ নিউজ পেপার পড়ো, একটা করে ইংলিশ নিউজ পেপার পড়লে সেখান থেকে তোমার ইংলিশটাও হবে, সেখান থেকে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সটাও হবে, দুটোই একসাথে হয়ে যাচ্ছে। তো তোমাকে বাকি পড়তে হচ্ছে রিজনিং, অঙ্ক এবং ব্যাংকিং অ্যাওয়ারনেস। যখন তুমি সেকেন্ড লাস্ট ইয়ারে রয়েছো, তুমি রিজনিং, অঙ্কটা শুরু করে দাও, এবং একটা প্রপার ওয়েতে, একটা প্রপার গাইডেন্সের মধ্যে থাকো। বারবার করে বলছি, আগে থেকেই না এই ভয় পেয়ে থেকো না। আমি তো শুনেছি ব্যাংকের এক্সাম প্রচন্ড শক্ত হয়, আমি কি করে পারবো? আরে ভাই, যারা পারছে তাদের কি 10টা মাথা? তারা কি রাবণ? অনেক বেশি বুদ্ধি ধরছে, 10টা মাথা আছে? নেই তো। তোমাদের মতনই লোকজন পাচ্ছে, সে আর একটু বেশি খেটেছে, তো তুমি ওইটুকুনি বেশি খাটতে পারবে না? তোমার পরবর্তী লাইফটাকে সিকিউর করার জন্য, পরবর্তী লাইফটাকে আরো বেটার করার জন্য আর একটু বেশি খাটতে পারবে না? অন্য কে কি বলেছে সেটাকে শুনে জাজ না করে নিজে চেক করো যে সত্যি এক্সামটা কি হচ্ছে, এমন কি মঙ্গল গ্রহ থেকে প্রশ্ন আছে যেটা আমি পারবো না। অনেক সময় তুমি সেকেন্ড ইয়ারের মানে লাস্ট সেকেন্ড ইয়ারে রয়েছো তোমার গ্র্যাজুয়েশনে, তোমার কাছে সময় রয়েছে, দেখে নাও, প্রিপারেশন করে নাও, রাইট ডিরেকশনে যাও যাতে তোমার সিলেকশনটা হয়ে যায়। এখন অলরেডি অনেক ক্রাইসিস চলছে ভাই, এখন অনেক জায়গাতে অনেক কিছু আটকে রয়েছে, এক্সাম হচ্ছে না। যেটা হচ্ছে, যেখানে দুর্নীতি নেই, যেখানে একদম স্বচ্ছ হচ্ছে রিক্রুটমেন্টটা, সেই জায়গাতে এসো। এরপরে কম্পিটিশন আরো বেড়ে গেলে তখন আরো প্রবলেম হবে। অন্য কে কি বললো, ও বলেছে খুব শক্ত এক্সাম, তুই তো পারবি না। ভাই তুমি জানো তুমি কি পারবে, তুমি নিজে চেক করো এবং নিজের মধ্যে সেই বিশ্বাসটা আনো। এইটুকু কথা মাথায় রেখো, যদি তুমি মনে করো যে তুমি পারবে তাহলে তুমি নিশ্চয়ই পারবে। বাট তুমি যদি প্রথমে ভেবে নাও যে তুমি পারবে না, যদি তুমি ভেবে নাও যে তুমি পারবে না, তাহলে ভগবান এসে যদি বলে যে হ্যাঁ হয়ে যাবে, তাহলেও তোমার হবে না। তোমার নিজের মধ্যে সেই বিশ্বাসটা রাখতে হবে
তাহলেই একমাত্র তুমি সাকসেসফুল হতে পারো। ট্রাস্ট মি। পড়তে হবে শুধু এইটুকু সাবজেক্ট। পুরো জিনিসটা বলে দিলাম। গ্র্যাজুয়েশন দরকার, 20 থেকে 28 বছর পর্যন্ত হলেই ক্লার্ক দিতে পারবে। SC STদের জন্য আরো এজ রেস্ট্রিকশন থাকে। বাংলা ভাষাতে পরীক্ষা হবে, এমন হাতি ঘোড়া কিচ্ছু নাই, একটা প্রপার গাইডেন্সে যাও। আর যদি মনে করো যে একটা গাইডেন্স চাই, আমাদের এই ব্যাচটা রয়েছে যেখানে আমরা পুরোপুরি তোমাদের হাত ধরে পুরোটা গাইড করে দেব, যেখানে লাইভ ক্লাস রয়েছে, রেকর্ডেড ক্লাস রয়েছে, 7খানা বই রয়েছে, পুরো বইটাকে সলভ করতে হবে। টেস্ট সিরিজ রয়েছে, টেস্ট সিরিজ ছাড়া ব্যাংক হয় না, টেস্ট সিরিজ রয়েছে, সমস্তটাই একটা জায়গাতে রয়েছে। যদি মনে করো জয়েন করতে চাইছো, সিম্পল জয়েন করতে পারো। কোড তোমাকে এটার জন্য ইউজ করতে হবে, সেটা হচ্ছে Y268। আমাদের আড্ডার ব্যাচে Y268 কোডটা ইউজ করলে হাইয়েস্ট ডিসকাউন্ট পেয়ে যাবে। অথবা যদি মনে হয় যে কোনো ডাউট আছে, সিম্পল আমাকে এই নাম্বারে টেক্সট করে দিও। কোনো প্রশ্ন তোমরা যারা যারা ভাবছো ব্যাংক দেবে, ব্যাংক নিয়ে পড়বে, যাদের কাছে কোনো ডাউট থাকছে, এই নাম্বারে আমাকে টেক্সট করে দিও। এখানে টেক্সট করে লিখো ব্যাংক ডাউট। আমি তোমাদের যাই ডাউট থাকুক না কেন, আমি তোমাদের সেটাকে সলভ করে দেবো। যাই ডাউট থাকুক না কেন আমাকে এই নাম্বারে টেক্সট করে লিখো ব্যাংক ডাউট। যদি ভর্তি হতেও চাও বা ভর্তি হতে কোনো প্রবলেম হচ্ছে, হোয়াট এভার ইট ইজ, আমাকে এই নাম্বারে তোমরা টেক্সট করো। এবং Y268 কোডটা মাথায় রেখো, এই কোডটা ইউজ করলে অনেকটা ডিসকাউন্ট পেয়ে যাবে আড্ডার যে কোনো ব্যাচে। আর যদি মনে করো যে নিজে নিজে ভর্তি হবো, নিজে নিজে করতেই পারো, নিজে নিজে ভর্তি হবে, তাহলে কি করে করবে? আড্ডার অ্যাপটা ওপেন করবে, সেখান থেকে যাবে স্টেট এক্সাম, সেখান থেকে যাবে ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম, সেখান থেকে যাবে তুমি স্টোর বা দোকান, বাংলা ভাষায় থাকলে দোকান বলে আসবে, স্টোরের পর সেখান থেকে যাবে তুমি লাইভ ক্লাসেসের মধ্যে তুমি দেখতে পাবে ব্যাংক ফাউন্ডেশন ব্যাচটা রয়েছে। ব্যাংক ফাউন্ডেশন ব্যাচের মধ্যে একটা কোড দেয়া থাকে এপ্রিল 20 বলে একটা কোড দেওয়া রয়েছে, সেটাকে ক্রস করে দেবে, সেটা কম ডিসকাউন্ট দেয়। ক্রস করলে কুপন অ্যাভেলেবেল লেখা আসবে, কুপন অ্যাভেলেবেলে গিয়ে কোডটা দেবে Y268 কোডটা সেখানে দেবে, Y268 কোডটা দিয়ে অ্যাপ্লাই করবে। তারপর ইউজ কয়েনে ক্লিক করবে, এরপর আসবে ইউজ কয়েনে ক্লিক করবে, তাহলে দেখবে দামটা অনেকটা কমে গেছে। এরপর যাবে বাই নাওতে গিয়ে তোমার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিতে হবে, কারণ বাড়িতে বইটা যেতে হবে, তো বাড়িতে 7খানা বই পৌঁছতে হবে, তো অ্যাড্রেস দেবে। দেওয়ার পর করবে কন্টিনিউ করার পর একটা ছোট মেসেজ আসবে যে ভুল অ্যাড্রেস দিলে বাড়িতে বই যাবে না, কোয়াইট অবভিয়াস। সেটাকে করবে আই কনফার্ম করার পর তুমি ইউপিআই অপশন পেয়ে যাবে পেমেন্টের জন্য। বা যদি মনে হয় এত কিছু করা ইজ টু মাচ ডিফিকাল্ট, তাহলে এই নাম্বারে আমাকে টেক্সট করে দেবে, আমি তোমাদেরকে লিংক প্রোভাইড করে দেবো, এই নাম্বারটাতে আমাকে টেক্সট করে দেবে। এবং আবার বলছি, কোডটা মাথায় রেখো, Y268 হচ্ছে কোড, যে কোডটা ইউজ করতে হবে। তোমাদের কোনো দরকার হলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, যা কোয়ারি আছে, ব্যাংক নিয়ে কোনো ডাউট আছে, কোনো কোয়ারি আছে, আমাকে এই নাম্বারে টেক্সট করে লিখে দিও যে ম্যাম এটার ডাউট আছে, প্লিজ বলে দিন। আমি একদম ডেফিনেটলি 100% তোমাদেরকে হেল্প করে দেবো, ঠিক আছে? যদি কোনো ডাউট থাকে অবশ্যই জানিয়ে দিও। আর যারা মনে করছিলে যে এটা কি ঠিকঠাক সময়, তো দিস ইজ দ্য রাইট টাইম, প্রিপারেশন শুরু করো। যাদের গ্র্যাজুয়েশন হয়ে গেছে তাদের জন্য তো বটেই, কারণ ডিসেম্বরে তোমাদের এক্সাম। অ্যাটলিস্ট 8টা মাস দাও প্রিপারেশনটাকে আরেকটু বেটার করার জন্য, প্রিপারেশনটাকে গড়ে তোলার জন্য, ঠিক আছে? চলো, বেস্ট অফ লাক ফিউচার ব্যাংকার্স, দেখা হবে ক্লাসে।